দুই ভাইকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে মধুখালী ঈদগাহের সামনে মানববন্ধন শুরু হয় মঙ্গলবার সকাল ৯টায়। সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন জেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে খণ্ড খণ্ড হয়ে মিছিল নিয়ে নোয়াপাড়ার মোড়, মাঝিবাড়ি, বাগাটের ঘোপঘাট সহ বিভিন্ন স্থানে অবস্থান নেন তারা। পরে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের বাধায় বিক্ষুব্ধ হয়ে ওঠে জনতা, ছোড়া হয় ইট পাটকেল। এক পর্যায়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে সকাল 10:30 থেকে বেলা 1:30টা পর্যন্ত 3 ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। কামারখালী সেতুর দিকে কয়েকশো যানবাহন আটকে পড়ে। দুপুর 12:30টার দিকে সেখানে গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন ফরিদপুরের জেলা প্রশাসক। তবে দুপুর 3টা পর্যন্ত সড়ক না ছাড়ায় অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত 18 এপ্রিল সন্ধ্যায় স্থানীয় একটি মন্দিরের প্রতিমায় আগুনের খবর পেয়ে জড়ো হন এলাকাবাসী। পার্শ্ববর্তী পঞ্চপল্লী প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণ কাজ করা 7 পরে স্কুলে গিয়ে তাদের অবরুদ্ধ করে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত হলেও শ্রেণীকক্ষে আটকে রাখা হয় শ্রমিকদের। প্রথমে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হন। পরে জেলা পুলিশ ও প্রশাসনের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে আশরাফুল ও এরশাদুল নামে দুই ভাইকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় গত শুক্রবার রাতে মধুখালী থানায় 3টি মামলা হয়। ঘটনা তদন্তে গঠন করা হয় 3 সদস্যের কমিটি।